বছর পৃথিবীর 50,000 বছরের একদিন 50,000 বছরের সমান। তাহলে একদিন সমান 50,000 বছর, 1 ঘন্টা সমান ডিভাইডেড বাই 16 বছর। এইভাবে আমি হিসাব করে দেখলাম যে 16 বছর মানে মাত্র 7 সেকেন্ড। তো 7 সেকেন্ডের জন্য কি আপনি অস্থির হয়ে যান, পেরেশান হন? তো আল্লাহ কেন হবে? আল্লাহ তো আমার তো বেশি ধৈর্যশীল না কম ধৈর্যশীল? বেশি মানে তুলনা হয় নাকি? তুলনাটাই তো এক ধরনের বেয়াদবি। তাইলে আল্লাহ হাসিনাকে সরাই দিয়েছে কয় সেকেন্ড পরে? যে 7 সেকেন্ড পরে। এমন কিছু পেরেশান নেই। আপনার হিসাব, স্রষ্টার হিসাব, আল্লাহর হিসাব কি সমান হবে? আমি প্রায় বলি, আমরা এত অস্থির হয়ে যেতাম, আল্লাহ হাসতো সম্ভবত যে আমার বান্দারা এত বেকুব, এত অধৈর্যশীল, আমি কি করব এটার জন্য অপেক্ষা করতে পারতেছে না। তারা তো চাইতেই জানে না। তারা কি চেয়েছে? হাসিনার পতন, কেয়ারটেকার সরকার, সুষ্ঠু নির্বাচন। আল্লাহ কয়েছে না, তোমরা যা চাইছো হয় নাই, আমি তারে দেশ থেকে দাঁড়াই। আমরা কি হলে উত্তম হবে এটাকে আল্লাহ ভালো জানে না আমরা? আল্লাহ জানে হাসিনাকে গতিচ্যুত করে আবার কেয়ারটেকার সরকারের অধীনে তাকে নির্বাচন করার সুযোগ দেওয়া যাবে না। সে তার চেয়েও জঘন্য, তার চেয়েও খারাপ নাকি? ওদের কি ব্যবস্থা করতে হবে? এই ভূখণ্ড থেকে তার বাইরে করে দিতে। আজকে আস্তে আস্তে এক পণ্ডিত লোক বলতেছিল, পণ্ডিত লোকের রেফারেন্সে, যে কয়েকজন খুবই জ্ঞানী লোক বললো, কি বললো? যে হাসিনাকে দেশের বাইরে চাইতে দেওয়াটা ঠিক হয়নি। আমি বললাম যে ওনাকে এটা বলেন নাই যে আপনি 5ই আগস্টের আগে কোথায় ছিলেন? তাকে তো যাইতে দেওয়াই ঠিক হয় না। আপনাকে রাখে দিয়ে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করে দিতেন, তাহলে তাকে যাইতে হইত না। রাস্তার ছাত্ররা, জনতা, পুলিশে করাতেই তো আপনি কথা বলছেন, কিন্তু আপনি যদি ফলে দিতেন তাহলে আপনি আপনার ঘরে নিয়ে রাখতেন, আমরা তা করতে করতাম না। মানুষ খুব নাদান। হাসিনা পতন হইয়া বিদেশে চলে গেছে, তো খুশি নাই, 110 ভাগ চায়, কত চায়? আর নিজেই বেশি করতে পারেন, ঠিক কিনা? নাদান হওয়া যাবে না। যাই আমি মূল জায়গায় আসি। মূল জায়গায় একটু দেরি করলাম কেন? আমি মাননীয় সভাপতিকে বলছি, আজকে আপনি সিরাতুন নবীর আলোচনা শুনবেন। আর সিরাতুন নবীর আলোচনা আমার যে সব পণ্ডিত লোকের আছে, মানুষ মাঝে মধ্যে আমারে বলে যে তাই থাকলে তো আর বক্তৃতা কি দেব। এখন আমার এটা বলতে ইচ্ছা করে, মাওলানা আবুল কালাম বাশার সাহেব বলতে দিলে এরপর আমি আর কি শুনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা ঘটনা বলি যাব। আমেরিকায় 1/11 পর, তার আগে বলি, আমি সভাপতি সাহেবের কাছে অনুমতি দিছি যে আবুল কালাম বাশার সাহেব যে পরিমাণ গরম করছে, আমি আজকে ঠান্ডা করতে দেব, ঠিক আছে? তো আমেরিকা 1/11 পরে যখন মুসলমানরা ঘর থেকে বেরোতে পারে না, যেখানে পায় সেখানে হত্যা করে, অ্যারেস্ট করে, নির্যাতন করে, টিটকারি করে। নির্যাতনের চেয়েও টিটকারিটা বেশি খারাপ লাগে মানুষের কাছে। এই সময় বিশ্ববরণ্য নেতা, আমার নিজেরও নেতা ডাইরেক্ট, ডক্টর আহমেদ তুতুনজি জুমার দিনে খুতবাতে দাঁড়িয়ে 6 বার আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব শ্রোতারা বিস্মিত হয়ে যায় এবং নামাজ শেষে তাকে এসে ঘেরাও করবে যে আপনি এতবার আল্লাহু আকবার বললেন, জুমার নামাজে তো এতবার আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, আমি আল্লাহু আকবার এতবার বলছি তোমাদেরকে এই কথা, এই মেসেজ দেওয়ার জন্য পৃথিবীতে আমেরিকা বড় নয়,
রাশিয়া বড় নয়, ব্রিটিশরা বড় নয়, একমাত্র বড় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং কাউকে পরোয়া করার কিছু নেই। দিস ইজ আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের শিক্ষা পৃথিবীতে নিয়ে আসছেন কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদের স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে। আজকে আমরা স্বাধীনতার সংগ্রাম করছি, আমরা স্বাধীনতা 1 বলছি, 2 বলছি, ইন্ডিপেন্ডেন্স 3 বলছি, বলছি না? এবারেটা কি স্বাধীনতা 3 বা 2? ব্রিটিশ থেকে আমরা যে বেরিয়েছি সেটাকে যদি 1 বলি, পাকিস্তান থেকে বেরিয়ে আসছি সেটা যদি 2 বলি, তাহলে এই অগাস্টে যেটা হচ্ছে 5 আগস্ট 2024 is the 3. আমরা কি স্বাধীন হয়েছি? আমাদের চিন্তার স্বাধীনতা এসেছে, রাজনৈতিক স্বাধীনতা এসেছে, গণতান্ত্রিক স্বাধীনতা এসেছে, বিশ্বাসের স্বাধীনতা এসেছে, আমাদের খাদ্যের স্বাধীনতা আসছে, বাসস্থানের স্বাধীনতা আসছে, ন্যায় বিচারের স্বাধীনতা আসছে, মুক্তির স্বাধীনতা কি আসছে? আমরা একটা দুঃশাসন দুর্ম জাহাজ থেকে মাত্র একটুখানি ছিঁড়ে সামান্য আলো রেখাকে আমরা প্রত্যক্ষ করছি। একটি পরিপূর্ণ স্বাধীনতার জন্য আমাদেরকে আরেকটি স্বাধীনতার সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। সেইটি হবে একটি পূর্ণাঙ্গ স্বাধীনতা তখনই যখন আজকে যার জীবনী আলোচনা করার জন্য আসছে তার আদর্শে আমরা নিজেকে গড়ে তুলতে পারি। একজন মানুষ মনস্তাত্ত্বিকভাবে স্বাধীন তখনই হবে যখন সে আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করেন না।